हरे कृष्णा परमाराध्य गुरुदेव ओं विष्णु पाद परमहंस अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति सुंदर भागवत महाराजेर रातुल चरण जुगले अगणित भक्तिपूर्ण प्रणाम जानाई एवं सकल साधुगुरु वैष्णव भक्तबृंदेर श्रीचरण कमले जानाई आमार भक्तिपूर्ण प्रणाम। आज आमरा जानबो पुत्रदा एकादशी व्रतेर माहात्म्य सम्पर्के। आमरा सबाई 2025 साले पदार्पण करेছি। এই 2025 সালের প্রথম একাদশী হলো পুত্রদা একাদশী ব্রত। যারা এখনো পর্যন্ত একাদশী ব্রত পালন করেননি তারা অবশ্যই এই বছর থেকে, এই সাল থেকে একাদশী ব্রত পালন করা শুরু করুন। প্রত্যেকে একাদশী ব্রত পালন করা শুরু করুন। আর একাদশী ব্রত করলে আমাদের সকলের মঙ্গল হয়, মনের ইচ্ছা পূরণ হয়, ভগবানের কৃপায় আমরা ঊর্ধ্বগতি প্রাপ্ত হতে পারব। তো এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়ে যায়। পুত্রদা একাদশী ব্রত হলো 10ই জানুয়ারি, 2025 সালের 10ই জানুয়ারি 25শে পৌষ শুক্রবার পুত্রদা একাদশী ব্রত। আর পারণ হলো পরের দিন, পরদিবস দিবা সকাল 7টা 44 মধ্যে পারণ। সকাল 7টা 44 মধ্যে সবাই পারণ করে নেবেন। এর মাহাত্ম্য কথা অতি গুরুত্বপূর্ণ। যাদের পুত্র লাভ হয়নি তারা কিভাবে ঊর্ধ্বগতি প্রাপ্ত হবেন, পুত নামক নরক থেকে উদ্ধার হবেন, যারা বিবাহই করেননি তারা কিভাবে উদ্ধার লাভ করবেন, এই সব কিছু আমরা জানতে পারবো। একসময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে হে কেশব, হে মাধব, কৃপা করে আপনি বলুন যে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি আর সেই ব্রতের মাহাত্ম্যই বা কি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী হলো পুত্রদা একাদশী ব্রত। আর এই পুত্রদা একাদশী ব্রত সর্বপাপ বিনাশিনী, কামদা মানে মনের সকল কামনা পূরণ করে থাকেন, সকল পাপ বিনাশ করে থাকেন। তাই এই ব্রতকে বলা হয়, পুত্রদা একাদশী ব্রতকে বলা হয় সর্বপাপ বিনাশিনী কামদা। আর এই একাদশী ব্রতের, পুত্রদা একাদশী ব্রতের অধিষ্ঠাতা দেবতা হলেন ভগবান সিদ্ধিদাতা ভগবান নারায়ণ। ভগবান নারায়ণ তিনি হলেন এই ব্রতের অধিষ্ঠাতা দেবতা। ভগবান নারায়ণকে পূজা অর্চনা করতে হবে। এক সময় একটি ঘটনা ঘটেছিল, সেটা কি, ভদ্রাবতীপুরে। ভদ্রাবতী নামে একটা পুরী ছিল। তো সেই ভদ্রাবতী পুরীতে একজন রাজা ছিলেন, ওনার নাম সুকেতুমান। উনি খুব ধার্মিক রাজা। ওনার পত্নী, ওনার স্ত্রী ছিলেন শৈব্যা, ওনার স্ত্রীর নাম শৈব্যা। তো দুজনেই খুব ধর্ম কর্মে মনোযোগী ছিলেন। ওনারা খুব সুখে দিন যাপন করছিলেন। কিন্তু বহুদিন হয়ে গেল, বংশ রক্ষার জন্য তো কাউকে চাই, কোনো সন্তান চাই। কিন্তু বহুদিন হয়ে যাওয়ার পরেও, অনেক ধর্মকর্মের অনুষ্ঠান করার পরেও, অনেক চেষ্টার পরেও কোনো সন্তান লাভ হচ্ছে না। সেই জন্য দুশ্চিন্তায় অতি কাতর হয়ে পড়লেন। অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হলেন যে তাহলে আমাদের বংশ রক্ষা হবে কিভাবে। সেই জন্য খুব দুঃখী হয়ে থাকতেন সবসময়। ভাবতেন যে পুত্রহীনের জন্ম তো বৃথা, কারণ পুত্রহীনের তো গৃহ শূন্য থাকে। আর পিতৃঋণ শোধের তো কোনো উপায়ও থাকবে না যদি পুত্র না হয়। তাহলে কি হবে? সমস্ত ধনসম্পত্তি কে সামলাবে? আর পিতৃঋণ থেকে উদ্ধার হব কিভাবে? গৃহ কি শূন্যই থাকবে? আর আমাদের জীবন কি বৃথাই হয়ে যাবে? এই রকম রাজা সুকেতুমান দুশ্চিন্তায় সবসময় থাকতেন।
ভাবতেন যে কখনো কখনো ভাবতেন যে এই রকম জীবনযাপনের থেকে আত্মহত্যা করলে বোধহয় ভালো হয়। কিন্তু তারপরে আবার ভাবলেন যে আত্মহত্যা করা তো মহাপাপ, যত রকম পাপ আছে সকল পাপের থেকে আত্মহত্যা হচ্ছে মহা মহা মহাপাপ, কখনো আত্মহত্যা করতে নেই। তো তখন ভাবলেন যে তাহলে আত্মহত্যাও করতে পারবো না, তাহলে কি করব, সব কিছু ত্যাগ করে দিয়ে আমি বনে চলে যাব। বলে সবকিছু ত্যাগ করে নিবিড় বনে গিয়ে সেখানে ভ্রমণ করতে লাগলেন। এবার ভ্রমণ করতে করতে সেদিনে কিছু ভোজন করা হয়নি, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে গেলেন। এবার খুঁজতে লাগলেন যে কোথায় একটু জল পাওয়া যায়। তো খুঁজতে খুঁজতে দ্বিপ্রহর অতিক্রান্ত হয়ে গেল, কোনো কিছু গ্রহণ করা হয়নি, ভোজন হয়নি, জল পান করা হয়নি। তেষ্টায় তো একদম খুব কষ্ট হচ্ছে। তো জলের খোঁজ করতে করতে একটা সরোবর দেখতে পেলেন। তো সেই সরোবরটা হচ্ছে অতি মনোরম। সেই সরোবরে খুব সুন্দর সুন্দর রাজহংস ঘুরে বেড়াচ্ছে, রাজহংস চড়ছে, তারপর চক্রবাক রয়েছে, নানা রকমের মাছ রয়েছে, খুব সুন্দর। তো দেখেই সেই সরোবরটা খুব ভালো লাগছে। তো তারপর দেখতে পেলেন যে সেই সরোবরের তীরে সবাই বেদ পাঠ করছেন, মুনি ঋষিগণ বেদ পাঠ করছেন, কাছেই আশ্রম রয়েছে। এক মনোমুগ্ধকর পরিবেশ ওনার দৃষ্টির মধ্যে এলো। উনি দেখে খুব আনন্দিত হলেন। উনি তখন মুনি ঋষিদের কাছে গিয়ে প্রণাম জানালেন। মুনি ঋষিরা আশীর্বাদ দিলেন, বললেন যে হে রাজন, আপনাকে এত চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন, কি হয়েছে আপনার? তখন রাজা সুকেতুমান তিনি সমস্ত মনের দুঃখ খুলে বললেন যে, আর প্রার্থনা করতে লাগলেন যে হে মুনিবর, আপনারা বলুন, আপনারা তো যা বলেন তাই হয়, অনেক উপায় বলে দেন, আপনারা বলুন যে আমি পুত্র লাভ কি করে করব, আমি সন্তান লাভ কি করে করব, সন্তানহীনতার দুঃখে আমি ভুগছি। তো তখন মুনি ঋষিগণ বললেন যে আজই পুত্রদা একাদশী ব্রত, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা, আজকের এই একাদশী যদি পালন করতে পারো তাহলে পুত্র লাভ হবে। তো তখন রাজা তো সেই দিন অন্ন জল কিছু গ্রহণ করেননি। তো সেই দিন পুত্রদা একাদশী ব্রত পালন করলেন মুনি ঋষিদের আশ্রমে, মুনি ঋষিদের সান্নিধ্যে থেকে। আর তারপরে ফলমূল গ্রহণ করা যায় একাদশীতে, ফলমূল গ্রহণ করে একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলেন। এই তারপরের দিন এবারে এই একাদশী ব্রতের একটা পারণ থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয় পরের দিন। তো তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পারণও করলেন, শস্য দানা গ্রহণ করে পারণও করলেন। আর পারণের মন্ত্র আমরা অনেকবার আলোচনা করেছি, একাদশ্যাং নিরাহারো ব্রতে নানেন কেশব প্রসীদস্যু মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এটি হচ্ছে পারণ মন্ত্র। পারণ মন্ত্র উচ্চারণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণও করে নিলেন। তারপরে মুনি ঋষিদের নির্দেশ মতো নিজের গৃহে ফিরে গেলেন। নিজের গৃহে ফিরে জীবনযাপন করতে লাগলেন ধর্মকর্ম অনুযায়ী। নির্দিষ্ট সময় মতো উনি এই ব্রতের প্রভাবে, পুত্রদা একাদশী ব্রতের প্রভাবে তেজস্বী পুত্র প্রাপ্ত হলেন। রাজার সমস্ত দুঃখ দূর হয়ে গেল। তো এই পুত্রদা একাদশী ব্রত যারা নিষ্ঠা সহকারে পালন করেন তারা পুত নামক নরক থেকে উদ্ধার হয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ তাই বললেন যে আর এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। ত্রিলোকে এই পুত্রদা একাদশী ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত আর নাই। এই একাদশী ব্রত যারা পালন করেন, ভগবান শ্রী নারায়ণের উপাসনা করেন, তারা ভগবান নারায়ণের প্রভাবে বিদ্বান ও যশস্বী হয়ে ওঠেন। ভগবান ভক্তদেরকে একাদশী, পুত্রদা একাদশী ব্রত পালনকারী ভক্তদেরকে বিদ্বান ও যশস্বী করে তোলেন। তাই সবাই নিষ্ঠা সহকারে পুত্রদা একাদশী ব্রত পালন করুন।
2025 সালের প্রথম একাদশী 10ই জানুয়ারি, 25শে পৌষ, শুক্রবার পুত্রদা একাদশী ব্রত সবাই নিষ্ঠা সহকারে পালন করুন। এই বছর থেকে, এই সাল থেকে অবশ্যই একাদশী ব্রত শুরু তো পুত্রদা একাদশী দিয়ে হচ্ছে, পুত্রদা একাদশী ব্রত পালন করুন। আর পালন হলো পরের দিন সকাল সূর্যোদয়ের পর থেকে সকাল 7টা 44 মিনিটের মধ্যে পালন। সবাই পালন করুন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।